লাস্ট এপিসোডে আমরা জ্যাননের বিরুদ্ধে ইয়োনো, ল্যাংরেস আর ফিনরালকে ফাইট করতে দেখেছিলাম। তখন সেখানে জ্যানন প্রথমে ইয়োনোকে, এরপর ল্যাংরেস আর ফিনরালকে হারিয়ে দেয়। কিন্তু তখনই আমরা দেখতে পারি ইয়োনোর কাছে আরো একটা গ্রিমোর চলে এসেছে, আর এরই সাথে সে স্টার পাওয়ার পেয়ে যায়। তখন সে সেখানে উইন্ড ম্যাজিক আর স্টার ম্যাজিক ইউজ করে জ্যাননকে হারিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োনো জ্যাননের বডি দুই টুকরোতে কেটে ফেলেছে। তখন সেখানে জ্যানন মরতে মরতে ভাবছিল, যখন থেকেই আমার তোমার সাথে দেখা হয়েছিল তখন থেকেই আমার মনে হয় কিছু তো একটা আছে তোমার ভেতর, যেটা আমাকে আমার পাস্টের কথা মনে পড়ায়। এইসব ভেবেই জ্যানন ইয়োনোকে জিজ্ঞেস করে, তোমার আর আমার ভেতর কোন জিনিসটা ডিফারেন্ট? এটা শুনে ইয়োনো বলে, আমি জানি না, আর আমার এই পর্যন্ত পৌঁছানোর পেছনে একটা ছেলের হাত আছে, যাকে আমি প্রমিস করেছিলাম, আর সে আমার রাইভেল। এইসব শুনে জ্যাননের অ্যালেনের কথা মনে পড়ে, যে সে বলেছিল আমরা আজ থেকে একে অপরের রাইভেল। তাহলে চলো এই জিনিসটা দেখা যাক যে কে সর্বপ্রথম কমান্ডার অফ চিফ হতে পারে। এই কথাটা মনে পড়ার পর জ্যানন ফাইনালি সেখানে শেষ হয়ে যায়। তখনই সেখানে আস্থা চিল্লাতে চিল্লাতে বলে, ব্যাটেল এখনো শেষ হয়নি। তখন ন্যাচ বলে, ইয়োনো এখানে জ্যাননকে হারিয়ে দিয়েছে। এটা শুনে আস্থা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সেখানে ন্যাচ ভাবছিল, আমরা ডার্ক ট্রাইডের 3টা মেম্বারকেই হারিয়ে দিয়েছি, এরপরেও কেন ট্রি অফ ক্যালিপোথ বন্ধ হচ্ছে না, আর কেন এখনো আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন হচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আন্ডারওয়ার্ল্ড থেকে একের পর এক ডেভিল এখনো বের হয়েই আসছে, আর সেখানে ম্যাজিক নাইটরাও তাদেরকে কন্টিনিউয়াসলি হারিয়েই যাচ্ছে, কিন্তু তারা শেষ হওয়ার নামই নিচ্ছে না। তখনই সিন ক্লোয়ার কিংডমে শিফট হয়, আর এরই সাথে আমরা উইজার্ড কিংকে দেখতে পাই। ওনার অবস্থা ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, আর এরই সাথে ওনার এই জিনিসটা ফিল হয় যে খুব দ্রুতই অনেক খারাপ কিছু হতে চলেছে। তখনই সিন শিফট হয় আর আমরা মরিসকে দেখতে পাই, আর তার সাথে এই সময় ডরথি ফাইট করছে। তখন মরিস বলে, সত্যি এই ফিলিংস অনেক বেশি ওয়ান্ডারফুল, ড্রিম ম্যাজিক অনেক বেশি উইয়ার্ড আর অনেক আমেজিং একটা ম্যাজিক। তখন আমরা জানতে পারি ক্যাপ্টেন ডরথি এখানে ন্যাচের একটা ডেভিলের সাহায্যে এসেছে, যাতে করে সে এখানে মরিসকে ব্লক করতে পারে। কিন্তু সে এই জিনিসটা জানতো না যে মরিস এত বেশি পাওয়ারফুল হবে। তখন মরিস বলে, এই সময় আমার ম্যাজিক একটা ডেভিলের সাথে কম্বাইন হয়ে আছে, আর এখানে আমি আমার স্পেলের সাহায্যে যে কোনো কনসেপ্টকেই বদলাতে পারি। আর এরই সাথে সে সেখানে তার ডেভিল ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট খুলবে না ততক্ষণ পর্যন্ত আমি এখানে তোমার সাথে খেলবো। আর এরই সাথে সে লোটাসকে বলে, তোমার উপর আমার অত বেশি ইন্টারেস্ট নেই, তাই তুমি এখানে আমার সাথে যেই গাদ্দারিটা করেছো সেটা যদি ফিরিয়ে নাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা শুনে লোটাস বলে, আনফর্চুনেটলি আমার মনে হয় আমি এরকমটা করতে পারবো না, কারণ তুমি এখানে যেমন ওয়ার্ল্ড ক্রিয়েট করার কথা বলছো আমার মনে হয় না সেই ওয়ার্ল্ডে আমার ফ্যামিলি খুশি থাকবে। এইসব শুনে মরিস বলে, ফ্যামিলিয়াল সেন্টিমেন্টের কোনো প্রয়োজন নেই, আমি এখানে সুপ্রিম ডেভিল লুসিফারের মেসেঞ্জার। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি তার কপাল ফেরে মুখ বের হয়ে এসেছে। আর এরই সাথে সে বলে, ডান্টে ছিল এই ওয়ার্ল্ডে আমার হোস্ট, আর তুমি আমার মেসেঞ্জার। আর এরই সাথে সে বলে, ম্যাগি কিউলার প্ল্যান আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু সে ভেবেছিল তার প্ল্যান সম্পর্কে কেউ জানে না। আমি এটাও জানতাম যে সে কোনো না কোনো পদ্ধতিতে নিজেকে ছাড়িয়ে ফেলবে। এইসব জানার সত্ত্বেও আমি তাকে বাধা দেইনি, কারণ সে আর তার প্ল্যান আমার জন্য একটা টেস্ট সাবজেক্ট ছিল। এখন তো এখানে খুব দ্রুতই আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট ওপেন হয়ে যাবে, আর সেই গেট ওপেন হওয়ার সাথে সাথেই আমি এই ওয়ার্ল্ডে নিজেকে ম্যানিফেস্ট করে ফেলবো। তখনই আমরা জানতে পারি ট্রি অফ ক্যালিপোথকে লুসিফার শুধু নিজের ম্যাজিকের সাহায্যেই রিমেড করেছে, আর এর জন্য তার অন্য কোনো ডেভিলের সাহায্যের প্রয়োজন নেই। আর এর জন্য শুধু এখানে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামের ম্যাজিক আর তাদের লাইফ ফোর্সের প্রয়োজন হবে, আর এরই সাহায্যে সে আন্ডারওয়ার্ল্ডের গেট ওপেন করে ফেলতে পারবে। তখনই সেখানে মরিস রেজ রিয়েকশন ম্যাজিক অপারেশনের সাহায্যে সেখানে কিছু ডেভিলকে কম্বাইন করে একটা ডেভিলে কনভার্ট করে ফেলে, আর বলে, তাহলে চলো ট্রি অফ ক্যালিপোথের সাহায্যে আন্ডারওয়ার্ল্ডের সবগুলো গেট ওপেন হওয়ার সাক্ষী হয়ে যায়, কিন্তু যদি এখানে তোমরা ততক্ষণ পর্যন্ত সার্ভাইভ করতে পারো। তখনই মরিস সেখানে কিছু আওয়াজ শুনতে পায়, আর এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি সেখানের দেয়াল ভেঙে ব্ল্যাক বুলসের মেম্বাররা তাদের বেস নিয়ে চলে এসেছে। আর এরই সাথে তারা বলে, আমরা চলে এসেছি ক্যাপ্টেন ইয়ামি আপনাকে বাঁচানোর জন্য।
তখন একজন বলে, আমরা তো এই পুরো প্লেসটাকেই ডিস্ট্রয় করে ফেলেছি। তখনই আরেকজন বলে, এতে কি বা আসে যায়, এটা এনিমিদের বেস, তাই আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারবো। তখনই আরেকজন বলে, কিন্তু এটা তো স্পেড কিংডমের রয়্যাল ক্যাসেল। তখনই আরেকজন বলে, এইসব ছাড়ো, আমাদের এখানে সর্বপ্রথম ক্যাপ্টেন ইয়ামিকে সেভ করার কথা ভাবতে হবে। এইসব দেখে লোটাস বলে, সত্যি, এখানে তো তার থেকেও বড় পাগলেরা চলে এসেছে। আর সেখানে ক্যাপ্টেন ডরথি বলে, নাইস টাইমিং ব্ল্যাক বুলস, এই সময় তোমাদেরকে এখানে দেখে অনেক ভালো লাগছে। তাদেরকে দেখে লুসিফার বলে, ডান্টে আমাকে বলেছিল যে এই টিমের মধ্যে দুটো আর্কে স্টেজের মেম্বার আছে, আর সে এটাও বলেছিল যে তোমাদের স্কোয়াডের মধ্যেই সব ধরনের ম্যাজিক এক্সিস্ট করে। এটা বলেই সে সেখানে তার ম্যাজিক ইউজ করে। আর এরই সাথে আমরা দেখতে পারি তার আঙুলের ভেতর থেকে অনেকগুলো ডেভিল হ্যান্ড বের হয়ে আসে, আর সেই হ্যান্ডগুলোর সাহায্যেই সে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমার হাত এই সময় অনেক বেশি চুলকাচ্ছে কাজ করার জন্য। তখনই সেখানে ভ্যানেসা বলে, তোমার ম্যাজিক ডার্ক ট্রাইডের মেম্বারদের মতোই, কিন্তু তুমি ডার্ক ট্রাইডের মেম্বার না, তাহলে বলো তুমি আসলে কে? এইসব শুনে ঘোষ বলে, এতে কোনো কিছুই যায় আসে না যে সে কে, সে আমাদের এনিমি, কারণ সে এখানে ক্যাপ্টেন ইয়ামিকে বাঁচানোর রাস্তায় আসছে। তখনই আমরা দেখতে পারি মরিসের লম্বা লম্বা হাত ব্ল্যাক বুলসের বেসের উপর এসে পড়ে, আর এরই সাথে আমরা জানতে পারি যে মরিসের ম্যাজিক যে কোনো কনসেপ্টকেই বদলাতে পারে যদি তার হাত সেই অবজেক্টের উপর টাচ করে। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ডক্টর ওভেন গ্রেকে বলছে, তোমার ম্যাজিক তো ট্রান্সফরমেশন ম্যাজিক, কিন্তু তুমি তো এই পুরো জিনিসটাকেই চেঞ্জ করে দিয়েছো। এটা তো ট্রান্সফরমেশন ম্যাজিক না, যদি এটা ট্রান্সফরমেশন ম্যাজিক হতো তাহলে শুধু এর লুক চেঞ্জ হতো। তাই যদি কেউ আমাকে এই ম্যাজিকের নাম রাখতে বলতো তাহলে আমি এই ম্যাজিকের নাম ফর্টিফিকেশন ম্যাজিক রাখতাম। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে গ্রে তার ফর্টিফিকেশন ম্যাজিকের সাহায্যে মরিসের হাতকে ফুলে কনভার্ট করে ফেলে। এটা দেখে মরিস অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ম্যাগনিফিসেন্ট, আমি তোমার সাথে আরো খেলতে চাই, কিন্তু আমি এটা ভাবছি যে তুমি কি এতগুলো অ্যাটাক একসাথে ব্লক করতে পারবে। এটা বলেই সে তার উপর অনেকগুলো অ্যাটাক একসাথেই করে দেয়। তখনই আমরা দেখতে পারি গ্রে সেখানে অনেক বেশি ব্লাশ করছিল, আর এরই সাথে সে বলে, আমি এই সময় অনেক বেশি নার্ভাস হয়ে আছি, কারণ আমি এখানে একটা অ্যাটাক হ্যান্ডেল করছি, তাই একই সময় বাকি অ্যাটাকগুলো হ্যান্ডেল করাটা আমার পক্ষে ইম্পসিবল। সত্যি এটা অনেক বেশি এম্বারেসিং। এইসব শুনে ঘোষ বলে, তুমি এখানে তোমার ফালতু কথা বন্ধ করো আর আমার চোখের দিকে তাকাও। আর যখনই গ্রে তার চোখের দিকে তাকায় তখনই ঘোষ তাকে অনেকগুলোতে ট্রান্সফর্ম করে দেয়। আর এরই সাথে সে সেখানে মরিসের যতগুলো অ্যাটাক এইদিকে আসছিল সেই সবগুলোকেই ফুলে ট্রান্সফর্ম করে দেয়। এইসব দেখে মরিস হাসতে হাসতে বলে, এখন তো তোমাদেরকে কিছু ভালো ম্যাজিকের স্বাদ গ্রহণ করাতেই হবে। এটা বলেই সে সেখানে গ্র্যাভিটি ম্যাজিক দ্য প্রিজন অফ দ্য ডিমন কিং ইউজ করে, যার জন্য তাদের উপর অনেক ভারী প্রেসার পড়ে, আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস নিচে পড়ে যায়। তখন সেখানে মরিস ভাবছিল গ্র্যাভিটি ম্যাজিককে ট্রান্সফর্ম করাটা ইম্পসিবল, তাই চলো এখন তোমাদেরকে ডিসমেন্টেল করা যাক। তখনই সেখানে হেনরি স্লোলি বলতে শুরু করে, লাস্ট টাইম আমি আমাদের কাউকেই প্রোটেক্ট করতে পারিনি। তখনই গর্ডন হেনরির কাঁধে হাত রাখে, আর এরই সাথে সে নর্মালি বলে, কিন্তু এইবার আমি সবাইকেই প্রোটেক্ট করব। তখনই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। গর্ডন তার ট্রেনিং কমপ্লিট করে ব্ল্যাক বুলস বেসে ফিরে এসে বলে, আমি এখানে চলে এসেছি, তাই এখন সবকিছুই ঠিক হয়ে যাবে। তাহলে চলো ক্যাপ্টেন ইয়ামিকে সেফলি ফিরিয়ে নিয়ে আসা যাক। আর সেখানে গর্ডন প্রতিবারের মতোই অনেক আস্তে আস্তে বলছিল, এরই জন্য সেখানের কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না যে গর্ডন এখানে কি বলছে। তখন গর্ডন বলে, আমি পুরো 6 মাস ট্রেনিং করেছি আমার পয়জন ম্যাজিককে মেডিসিনে কনভার্ট করার জন্য, আর এখন আমি আমার পয়জন ম্যাজিকের সাহায্যে কার্সকে পাওয়ারে কনভার্ট করতে পারি। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে গর্ডন মডিফাইড পয়জন কার্স ম্যাজিক কার্স ম্যাডিউলা ইউজ করে, আর এরই জন্য হেনরি এখানে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে। এরই সাহায্যে এখন সে এই জিনিসটা ডিসাইড করতে পারবে যে সে কার কাছ থেকে পাওয়ার অ্যাবজর্ব করতে চায়। তখনই হেনরি মরিসের ম্যাজিক অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস রিপেয়ার করে তার উপর অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে। আর সেই পাঞ্চ পড়ার পর মরিস ভাবছিল, এটা তো ইম্পসিবল, এখানে তো আমাকেই সব থেকে বেশি স্ট্রং হওয়ার কথা ছিল, তাহলে এখানে এরকমটা কেন হচ্ছে। তখনই সেখানে আজ তার সহজ যতগুলো পার্সন ডার্ক ট্রাইডের মেম্বারদের সাথে ফাইট করছিল তারা সেখানে চলে আসে। তাদেরকে দেখে মরিস জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করে এসেছো? এটা শুনে আস্থা বলে, আমরা আমাদের ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারবো।
তখনই সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার জড়ো হয়ে যায় আর এরই সাথে তারা তাদের ক্যাপ্টেনকে সেভ করার জন্য তৈরি হয়ে যায়। তখন আস্থা বলে, তোমরা এখানে পৌঁছানোর জন্য এত বড় একটা হোল ক্রিয়েট করে ফেলেছো, সেই হোলের সাহায্যেই আমরা এই প্লেসে খুব সহজেই চলে এসেছি। তখনই সেখানে মরিস উঠে দাঁড়ায় আর বলে, আমার কাউন্টলেস এক্সপেরিমেন্ট আমাকে অ্যালাউ করেছে অ্যাজ এ ডেভিল হোস্ট। এটা বলেই সে সেখানে তার পাওয়ার শো করে। তখনই তার ফেসে আরো একটা পাঞ্চ এসে পড়ে আর এই পাঞ্চ আস্থার ছিল। তখন আস্থা বলে, তুমি কি এই সময় এখানের ফাইনাল ডেভিল হোস্ট নাকি ডায়মন্ড কিংডমের স্কলার অফ মেজেস? এইসব কিছুই এখন আর ম্যাটার করে না, আমরা শুধু তোমাকে একটা কথাই বলবো, তুমি এখনই এখানে আমাদের ব্ল্যাক বুলসের ক্যাপ্টেনকে ফিরিয়ে দাও। আস্থার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।